ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা নতুন করে সামনে আসতেই মুখ খুলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তার দাবি, দেশে ফেরা সম্ভব হলেও ক্ষমতায় ফেরা নয়, বরং আইনের মুখোমুখি হতে হবে। বুধবার গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি এসব মন্তব্য করেন। পোস্টে সোহেল তাজ লেখেন, সম্প্রতি তিনি শুনছেন শেখ হাসিনা আবার দেশে ফেরার কথা বলছেন। তিনি বলেন, দেশে ফিরতে চাইলে তাতে আপত্তি নেই, তবে প্রশ্ন হলো যে ব্যক্তি নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ অস্বীকার করেন, কোনো ভুল স্বীকার করেন না এবং দলীয় নেতাকর্মীদের এমন একটি প্রত্যাবর্তনের স্বপ্ন দেখান, সেটি বাস্তবসম্মত নয়। সোহেল তাজের দাবি, শেখ হাসিনা নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ যেমন গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র ধ্বংস, মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহার, দেশ ও মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা, আওয়ামী লীগকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া এবং বিপুল অর্থ বিদেশে পাচারের মতো অভিযোগ অস্বীকার করে আবারও দেশে ফেরার স্বপ্ন দেখাচ্ছেন। ইতিহাসের উদাহরণ টেনে সোহেল তাজ বলেন, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত কোনো শাসকের আবার ক্ষমতায় ফিরে আসার নজির খুবই বিরল। তিনি ব্রাজিলের গেতুলিও ভার্গাস, বিজান্টাইন সম্রাট জাস্টিনিয়ান দ্বিতীয় এবং মেক্সিকোর আন্তোনিও লোপেজ দ্য সান্তানার উদাহরণ দেন। তবে তার দাবি, তারা সবাই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছিলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে নয়। সবশেষ তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়, আইনের মুখোমুখি হতে হবে।